লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। বর্তমান সময়ে এর কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন যে এমন একটা সময় আসবে, মানুষের সম্মুখে এমন একটা সময় আসবে যে মানুষ টাকা পয়সা উপার্জন করবে, আয় করবে, ইনকাম করবে, অথচ মানুষ একবারও ভাববে না যে আমি যে আজকে 100 টাকা ইনকাম করলাম তো সেই টাকাটা হালাল না হারাম। আপনি কোনোদিন ভেবেছেন সন্ধ্যার টাইমে যে আজকে আমার পকেটে যে 500 টাকা ঢুকলো কোথা থেকে ঢুকলো? ভেবেছেন? ভাবেননি। তাহলে আপনার এর মানে কি আপনার ইমানে দুর্বল। আর যারা ইমানদার সত্যিকারী, যিনারা ইমানদার, একবারে রিয়াল তার ইমান, তার অন্তরে পরিপূর্ণ বিশুদ্ধ ইমান ঢোকা আছে, শুদ্ধ ইমান ঢোকা আছে, ওই লোকটা প্রতিদিন সন্ধ্যার টাইমে হিসাব করবে যে আজকে যে আমি 500 টাকা ইনকাম করলাম, এই 500 টাকা হালাল না হারাম। এর নাম হচ্ছে ইমানদার, এর নাম হচ্ছে ইমানদার। আপনি আপনার অন্তরে হাত রেখে বলুন যে কয়বার আপনি ভেবেছেন যে আল্লাহজি আজকে যে টাকাটা ইনকাম করলাম তো ওই টাকাটা হালাল না হারাম? নিজে ভেবেছেন? ভাবেননি। এর মানে আপনার ইমানে পোকা লেগেছে, ইমান আপনার শুদ্ধ ইমান নয়। চলে আসি এবার আরও কিছু ব্যাপার থাকে ইসলাম শরিয়তের বিধানে, যেগুলো অস্পষ্টতা, যেগুলো মানুষ বুঝতে পারে না। যেরকম দেখবেন কিছু কিছু মানুষ যারা তাম্বাকু খায়, তামাক খায়, তারা বলে বেড়ায় যে কই তামাকের কথা তো কোরআন হাদিসে লেখা নেই। তো ওরা বলে যে না, তামাক খাওয়া চলবে, বা মাকরুহ বলে। মাকরুহ মানে কি? অপছন্দ কাজ। তো এবার তামাকের কথা লেখা নাই কোরআনে হাদিসে, এটা মানলাম, কিন্তু এটা হালাল না হারাম আপনার বিবেকে কুলায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মুসকুরিন খামরুন, পৃথিবীতে যত নেশাদার দ্রব্য আছে, যত নেশাদার দ্রব্য আছে সবই হচ্ছে হারাম। তাহলে তামাকু কি আপনার নেশাদার দ্রব্য নয়? বিড়ি খাওয়া কি আপনার নেশাদার দ্রব্য নয়? গোল ঘুষা কি আপনার নেশাদার দ্রব্য নয়? তাহলে সেটা কি হালাল না হারাম? সেটা হারাম হয়ে গেল। তাহলে আপনি বিড়ি খেয়ে মসজিদে আসেন কি করে? তামাক খেয়ে আপনি মসজিদে ঢুকেন কি করে? একটা হাদিসে রয়েছে যখন আপনি মসজিদে আসেন তখন ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তোমার বান্দা নামাজ পড়তে এসেছে, তুমি নামাজটা গ্রহণযোগ্য করি। এইভাবে আল্লাহ, এইভাবে ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে। এবার আপনি বলুন, আপনার মুখ থেকে যদি দুর্গন্ধ বের হয়, আল্লাহর কসম বলছি এই মসজিদেরই কথা, রমজান মাসে পার্শ্বে দাঁড়িয়েছে, থাকতে পারা যায় না, বিড়ির এত সেন্ট, লজ্জাজনক বিষয়। তাহলে কি অবস্থা হতে পারে লোকটার? কিছু হবে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিছুই হবে না। এবং সন্দেহে যে আপনার জিনিস রয়েছে পৃথিবীতে, সেই সন্দেহ জিনিসগুলোকে বর্জন করা, এটা হচ্ছে একটা ইমানদারের কাজ। শুনবেন হাদিসটি বলছেন হাজরতে নু'মান বিন বাশির, উনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। আমরা বুঝতে পারছি বিড়ি খাওয়া হারাম, এটা এর মধ্যে কোনো সন্দেহ নেই। বৈধ রুজি ভক্ষণ করা, ইনকাম করে আমি যেটা আয় করলাম সেই আয়ে যদি আমি কিছু খাই, হালাল রুজি, সেটা হালাল, বুঝতে পারছি। তাহলে হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। ওয়া বাইনাহুমা মুস্তাবিহাতুন লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, কিন্তু ইসলাম শরিয়তের মধ্যে কিছু এমন বিষয় রয়েছে যে এটা হালাল না হারাম, এটা হালাল না হারাম। লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, যে ব্যাপারে মানুষের অধিকাংশ মানুষ ফয়সালা নিতে পারে না, সিদ্ধান্ত নিতে পারে না যে এটা হালাল না হারাম। তো এটা সন্দেহের মধ্যে আপনি পড়ে গেলেন। এবার যদি আপনার কোনো বিষয়ে সন্দেহ হয়, যে কোনো বিষয়ে যদি সন্দেহ হয়, ধানের ফেতরা দেওয়া হালাল না হারাম, ধানের কথা তো স্পষ্ট নয়, তাহলে সন্দেহ হচ্ছে। তো সন্দেহ হলেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফামানিত্তাকা শুবহাতি ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, যদি তোমাদের মধ্যে কোনো মানুষের সন্দেহ হয় কোনো বিষয়ে, তাহলে সন্দেহ হলেই ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, যদি সে মানুষটা সন্দেহ কাজ থেকে, ইত্তাকা শুবহাতে, সন্দেহের কাজ থেকে যদি সে নিজেকে বাঁচিয়ে নেয়, অর্থাৎ সে কাজটা করলো না, সে কাজটা ছেড়ে দিল, তামাক খাওয়া হালাল না হারাম, সন্দেহ, আচ্ছা ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পরে
যদি কেউ ছেড়ে দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, সেই মানুষটা নিজের সম্মান, আবরু, ইজ্জত সে মানুষটা বাঁচিয়ে নিল। আর যদি ওয়ামান ওয়াকা ফিস শুবহাতি ওয়াকা ফিল হারাম, আর যদি তোমাদের মধ্যে যদি কোনো মানুষ সেই সন্দেহে যদি কাজটা করে নেয়, সন্দেহের যদি কোনো কাজের মধ্যে যদি পড়ে যায়, তাহলে ওয়াকা ফিল হারাম, সেই লোকটা সন্দেহের কাজ করতে গিয়ে হারামের মধ্যে লিপ্ত হয়ে গেল। আর যদি হারামের মধ্যে যদি লিপ্ত হয়ে যায়, তাহলে তার ঠিকানা কোথায়? তাহলে প্রথমে চলে আসুন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লোকটা হারাম কাজের মধ্যে পড়ে গেল, মানে সে হারামে পড়ে গেল সন্দেহ বিষয়ে পড়লে, এবং যেই লোকটা সন্দেহ থেকে নিজেকে বাঁচিয়ে নিল, সন্দেহ কাজ থেকে যে লোকটা নিজেকে বাঁচিয়ে নিল, সেই লোকটা নিজের সম্মান ইজ্জতকে বাঁচিয়ে নিল। তবে যেই লোকটা হারাম কাজে লিপ্ত হয়ে গেল, এই মানে এই লোকটা তার সম্মান, মান, সম্মান, ইজ্জত, আবরু বিলীন করে দিল, কুলুষিত করে দিল, খারাপ করে দিল। তাহলে আপনি কি চান যে আমার সম্মানটা চলে যাক, আমার মান সম্মান হানি হয়ে যাক, আমার আবরু ইজ্জত কুলুষিত হয়ে যাক? পৃথিবীর কোনো মানুষই চায় না, যারা খ্যাপালালা মানুষ ওরাও চায় না যে আমার সম্মানটা বিক্রি হয়ে যাক, আমার ইজ্জতটা চলে যাক। একটা চোরও চায় না যে আমার সম্মান চলে যাক, অথচ চুরি করছে, ও জানে যে চুরি করার পর যদি ধরা পড়ি তাহলে আমার সম্মান চলে যাবে, অথচ চুরি করতে যায় একদম ধরা পড়তে চায় না। কেন? ধরা পড়লে মান সম্মান চলে যাবে। তাহলে প্রত্যেকটা মানুষই চায় যে আমার সম্মান, আমার ইজ্জত, আবরু যেন বৃদ্ধি হয়। তাহলে যদি আপনার ভিতরে এটা কনসেপ্ট থাকে যে আমার মান সম্মানকে বিলীন করব না, তাহলে আপনার দ্বারায় হারাম কাজে লিপ্ত হওয়া বাঞ্ছনীয় নয়। আপনি হারাম কাজে লিপ্ত হতে পারেন না। সন্দেহ বিষয়ে আপনার মতো জ্ঞানবান মানুষ পড়তে পারে না। এবার আমরা চলে আসি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, যদি কোনো ব্যক্তির শরীর যদি এক বিন্দু যদি হারাম ঢুকে যায়, তাহলে নবীজি বলছেন ওই লোকটা জাহান্নামে যাবে, ওই লোকটা জাহান্নামে যাবে। আজকে দেখুন প্রত্যেকটা গ্রামে ফিতনা কি নিয়ে? দেখবেন মসজিদের টাকা এই সর্দার মেরে নিল, এই মডেল মেরে নিল, এই কেশিয়ার মেরে নিল, ওই মেরে নিল, এই মেরে নিল। মসজিদে যদি একটা ইট পড়ে থাকে বাইরে, তো সেই ইটটাকে নিয়ে আপনি চলে গেলেন ইচ্ছা মতো, সেটা হালাল না হারাম আপনার বিবেকে আসে না। আস্তাগফিরুল্লাহ। কিন্তু অথচ এটা আল্লাহর ঘর, আল্লাহর এই ইটটা, সেই ইটটাকে আপনি কিভাবে আপনার কাজে আপনি ব্যবহার করতে পারেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। যেই মানুষটার শরীর, যেই মানুষটার দেহ 1 ইঞ্চি যদি হারাম দ্বারা যদি পরিবেষ্টিত হয়, তাহলে ওই লোকটা জীবনও জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা, ওই লোকটা জীবনও জান্নাতে যাবে না। পরিষ্কার হাদিস। তাহলে আপনার মতন লোক মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, ইয়াতিমদের টাকা কিভাবে মেরে খেতে পারেন? অসম্ভব, অসম্ভব। অথচ আপনাকে বিশ্বাস করে একজন মানুষ বা গ্রামের লোক আপনাকে দায়িত্ববান রেখেছেন, অথচ আপনার দ্বারা যদি এরকম হয়ে যায়, তাহলে আপনার জন্য জাহান্নাম হচ্ছে সমীচীন, জান্নাত আপনার জন্য সমীচীন নয়। জান্নাত আপনার স্থান হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। দেখবেন 1 ইঞ্চি যদি আপনার ভিতরে যদি শরীরে যদি হারাম ঢুকে যায়, আপনাকে জাহান্নামে ঠেকাবে। হাদিসটি রয়েছে বুখারীতে। হাদিসটি বর্ণনা করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গোলাম ছিল, তার নাম হচ্ছে মিদআম। গোলামটার নাম কি বললাম? মিদআম। তো মিদআম একদিন কি করেছে? ইয়াহুত্তু রাহলানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাওয়ারির হাওদাজ নামাচ্ছিল। হাওদাজ নামাতে গিয়ে যা আসাবাহু সাহমুন আইরুন, দূর থেকে একটা তীর এসে মিদামের শরীরে লেগে যায়, আর লাগার সাথে সাথে মিদাম ক্ষত বিক্ষত হয়ে ফাকাতালাহু, মিদাম মারা যায়। এবার সাহাবীগণ আনন্দে উল্লাসে বলে ফেললেন যে ওয়াহ, কি মজা মিদামের, হানিয়াল্লাহুল জান্নাহ। আরে মিদামের ভাগ্যটাই ভালো। কেন ভাগ্য ভালো? মিদাম নবীজির সাওয়ারির হাওদা ঠিক করতে করতে মারা গেছেন, অতএব মিদাম জান্নাতে যাবে। যদি আমরা হতাম তো খুব ভালো হতো। মানুষরা সবাই আফসোস করতে লাগলো।
তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল্লা, কখনো নয়, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহর কসম করে বলছি, মিদআম জীবনেও জান্নাতে যাবে না। কেন যাবে না? ইন্না শামলাতাল্লাতী আখাযাহা ইয়াওমা খায়বার মিনাল মাগানিমি লাম তুসিবহাল মাকাসিম। খায়বরের যেদিন যুদ্ধ হয়, সেই যুদ্ধে এই মিদআম লোকটা, সেই যুদ্ধের মাল বন্টন হওয়ার আগে আগে মিদআম লোকটা একটা চাদর আত্মসাৎ করেছিল, লা তাস্তাইলু আলাইহি নারন। সেই চাদরটা মিদআমকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বসে আছে। এই চাদরটায় ওই লোকটাকে নিয়ে ওই মানে মিদআমকে জাহান্নামে ভরে দেবে। লা তাস্তাইলু আলাইহি নার, এই জাহান্নামের আগুন মিদআমের শরীরকে উজ্জ্বলিত করবে, তার জন্য জাহান্নামের আগুন প্রস্তুত হয়ে আছে। অতএব মিদআম জান্নাতে যাবে না, জাহান্নামে যাবে। কিসের কারণে? একটা চাদর আত্মসাৎ করেছে। তাহলে আপনি বলুন, আপনার সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত কত আপনার হারাম টাকা ঢুকলো? সন্ধ্যা থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কত টাকা মানুষে মেরে খেয়েছেন? আপনি একটা ভাবুন। তারপরে সাহাবীগণ এক এক করে কেউ চাপলের ফিতা নিয়ে আসছে, যে দেখুন তো এই একটা যদি ফিতা যদি কেউ চুরি করে তবে কি জাহান্নামে যেতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, শিরাকুন আও শিরাকান মিনান নার। আরে একটা ফিতা কেন, অর্ধেক যদি ফিতা হয়, একটা ফিতা হোক, দুটা ফিতা হোক, কেউ যদি কারো আত্মসাৎ করে থাকে, চুরি করে থাকে, তাহলে তাকে জাহান্নামে ঠেলবে এই ফিতাটাই। কেন? এটা হারাম। আপনি যতই ইবাদত করুন, আপনার ইনকামটাই যদি আপনার হারাম হয়, আপনাকে জাহান্নামে যেতে হবে, পরিষ্কার হাদিস। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় রাস্তা দিয়ে যাচ্ছেন একটা খেজুরের পাশ দিয়ে, তো নবীজি বলছেন, ফাকালা লাউলা আন্নী আখাফু আন তাকুনা মিনাস সাদাকাতি লাআকালতুহা। আরে যদি আমার ভয় না থাকতো যে এটা সাদকার খেজুর, জাকাতের খেজুর, তাহলে আমি খেয়ে ফেলতাম। কেন? জাকাতের খেজুর, জাকাত জিনিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি হারাম ছিল। কাজেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি আমি খেজুরটা খেয়ে নিই তাহলে হতে পারে এটা জাকাতের খেজুর, আর জাকাত তো খাওয়া আমার জন্য হারাম। ফলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে, ফাকালা লাউলা আন্নী আখাফু আন তাকুনা মিনাস সাদাকাতি লাআকালতুহা। রাস্তায় পড়ে আছে খেজুরটা ঠিক, কিন্তু যদি জাকাত হয়ে যায় তাহলে এই খেজুরটা আমাকে জাহান্নামে ঠেলবে, কাজে আমি এই খেজুরটা খেতে পারবো না। তাহলে আপনার মসজিদের সামান পড়ে আছে ফিল্ডে, মসজিদের সামান পড়ে আছে রাস্তাতে, আপনি নিয়ে গিয়ে ব্যবহার করছেন, সেটাকে আপনি বিক্রি করে দিয়েছেন, কি করেছেন না করেছেন আপনি ভালো জানেন। তাহলে কি ওই জিনিসটাকে আপনাকে জাহান্নামে ঠেলবে না? অবশ্যই ঠেলবে। কাজে অবশেষে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, হে আল্লাহ, আমরা যা কিছু করেছি। এবং আরেকটা কথা মাথায় রাখবেন, গুনাহকে বর্জন করার জন্য আপনার শর্ত হচ্ছে যে আপনি গুনাহটা করেছেন, সাপোজ আপনি আমার টাকা মেরেছেন 500 টাকা, তাহলে মাফ করার জন্য আমার কাছে আসতে হবে, বরং 500 টাকা দিয়ে দিতে হবে। ভাই, তোমার 500 টাকা আমি চুরি করেছিলাম, মেরেছিলাম, তুই 500 টাকা নিয়ে নাও, ক্ষমা করে দিও। এবার আপনি যদি আপনার দ্বারাই বা আমার দ্বারা যদি মসজিদের কোনো সামান যদি আমি নিয়ে চলে গেছি, সেটাকে ব্যবহার করছি, সেটাকে বিক্রি করে দিয়েছি, আর কিছু করেছি, যদি আমার কাছে যদি টাকাটা থেকে থাকে, সেই টাকাটা মসজিদে দেওয়া, তারপরে আপনার গুনাহ ক্ষমা হবে আল্লাহর কাছে। তো সহজ নয় যে আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিলাম, সেটা পরিশোধই করলাম না, ক্ষমা হবে না। ক্ষমা চাওয়ার জন্য শর্ত কি? সেই যে আপনি কাজটা করেছেন, সে কাজটা হুকুকুল ইবাদ আর হুকুকুল্লাহ, এটা যে মসজিদের 10-এর এটা জিনিস, অতএব 10কে ওই টাকাটা আপনাকে দিয়ে দেওয়া, যে জিনিসটা আপনি নিয়ে ব্যবহার করছে ওই জিনিসটা আপনাকে 10-এ ফেলে দেওয়া। ভাই, এতদিন আমার ভুল হয়েছিল, আমি বুঝতে পারিনি, নিয়ে চলে গেছিলাম। কাজে এইভাবে নিজের গুনাহগুলোকে যেন আমরা আল্লাহর কাছে বর্জন করতে পারি, এবং তার পাশাপাশি আমরা যেন এই হারাম রুজি বা হারাম জিনিস যেন আমরা পরিত্যাগ করতে পারি, তার তুমি ক্ষমতা দিও। সকলের পড়ুন আল্লাহুম্মা আমিন। আউযুবিল্লাহি মিনাশ